নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আমরা পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন কল্পের যে সমস্ত ক্রিয়াদি রয়েছে সেই ক্রিয়াদিগুলো নিয়ে আলোচনা করছি। সমগ্র ইউটিউবে প্রথমবার কেউ এই ধরনের বিষয় নিয়ে এত ডিটেলসে খোলামেলা আলোচনা করছে। জানি না কেমন ভিডিওগুলো লাগছে আমাদের, অবশ্যই কমেন্ট করে যদি জানান অবশ্যই উপকৃত হব। আমরা পরপর বিষয়গুলো আছি, পার্থিব শিব পূজাও আপনাদের দেখিয়েছি। এবার যে 5 নম্বর কর্মটি রয়েছে সেটা হচ্ছে চণ্ডী পূজা এবং চণ্ডী পাঠ। চণ্ডী পূজা খুবই গুরুত্বপূর্ণ। চণ্ডী এমন একটা দেবী যাকে পুজো করলে সমস্ত বিপদ আপদ কেটে যায়, তাই শান্তি সস্তান কল্পে চণ্ডীর কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। কোনো রকম দোষ পেয়েছে, কোনো রকম কেউ কাউকে কোনো ক্ষতি করে দিয়েছে, সেই বাড়িতে যদি আপনি চণ্ডী পাঠ করেন এবং বিশেষ কিছু পদ্ধতি রয়েছে সেইভাবে আমরা করি অনেক সময়, তাতে কিন্তু একদম সুন্দরভাবে চণ্ডীর যে গুণাগুণ রয়েছে সেগুলো মিটে যায়। এমনকি দুর্গা মহাপুজোতে চণ্ডী স্থান দেওয়া হয়েছে, সেখানে চণ্ডী পাঠ করা হয়। আজকে শুধু বলবো পঞ্চাঙ্গ শান্তি সস্তানে কীভাবে চণ্ডী পুজো করবেন সেই সমস্ত কিছু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। যদি মনে হয় যে এই ধরনের কর্ম আপনাদের বাড়িতে করাতে ইচ্ছুক তাহলে অবশ্যই জানাবেন। আমরা সদল বলে পঞ্চাঙ্গ শান্তি সস্তান করতে চলে যাব। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, সমগ্র বিশ্বে, সমগ্র ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই কর্ম করে বেড়াই। আমাদের সুন্দর সেট টিম রয়েছে, বিভিন্ন জায়গার টিম রয়েছে, সেখানে ভাবে আমরা সুন্দরভাবে কাজটি করব। এইবার আমরা পুরো বিষয় চলে আসি, চণ্ডী পাঠ কীভাবে করবেন, চণ্ডী পুজো কীভাবে করবেন। চণ্ডী পাঠের বিষয়টা আজকে বলবো না, চণ্ডী পুজো করব। এবার বলি, অনেকেই শান্তি সস্তায়ন কর্ম অনেক রকমভাবে করে, তার মধ্যে বেশিরভাগ ঠাকুর মশাই এটা করবেই এবং এটা নির্দেশ রয়েছে, সেটা হচ্ছে চণ্ডীকে একটা ঘট পাড়তে হবে। চণ্ডীর একটা ঘট পাড়তেই হবে। সেইখানে কেউ 5টা ঘট পারলে তার মধ্যে একটা চণ্ডীর ঘট আছে, কেউ যদি 2টো ঘট পাতে তার মধ্যে একটা চণ্ডীর ঘট আছে, কেউ যদি একটা ঘট পাতে তাতেও চণ্ডীর একটা ঘট পাড়তে হবে। কারণ চণ্ডীকে পুজো করতেই হবে, চণ্ডী ছাড়া গতি নেই। তাহলে সেই চণ্ডীর পুজো বলবো, খুব একটা বিশাল বৃহৎ পুজো নয়, এটা সংক্ষেপে পুজো, কিন্তু চণ্ডীর পুজোটায় অনেক কর্ম হয়ে যাবে। এই চণ্ডী পাঠ এবং চণ্ডী পুজোতে দোষ খণ্ডনের 50% থেকে 90% কর্ম হয়। এবং যে কোনো কর্মে চণ্ডীর একটা গুরুত্ব রয়েছে। চণ্ডী পুজো করতে গেলে কী করতে হবে, যে ব্যক্তি চণ্ডী পুজো করবে সে শুদ্ধ বস্ত্র আরাধন হয়, গলায় রুদ্রাক্ষর মালা পড়ুক বা রক্তবস্ত্র পরিধান করুন, তারপরে চণ্ডী পাঠ করবে। এইবার চণ্ডী পুজো করতে গেলে প্রথমে যেটা করতে হবে, গুরু ঠাকুর ইত্যাদিকে প্রণাম করে সে শিখাবন্ধন, তিলক ধারণ, কুশ ধারণ, কুশাঙ্কি ধারণ, আচমন, বিষ্ণু স্মরণ, জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, গন্ধ আদি অর্চনা, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, পঞ্চদ্রব্য শোধন, পঞ্চমৃত শোধন, বেদি শোধন, চন্দ্রত্রপ শোধন, তারপরে স্থান শুদ্ধি, করশুদ্ধি, সামানর্ঘ স্থাপন করার পরে মাস ভক্ত বলি এখানে দিতে হবে, ভূত অপসারণ এখানে করতে হবে, বিঘ্ন অপসারণ করতে হবে। তারপরে বিভিন্ন ন্যাস করতে হবে, অর্থাৎ কী কী ন্যাস, বুদ্ধ শুদ্ধির পরে মাতৃকার ন্যাস, করজ্ঞ ন্যাস, অঙ্গন ন্যাস, অন্তর্মাতৃকার ন্যাস, ব্যাহ্য মাতৃকার ন্যাস রিং মন্ত্রে করতে হবে। তারপরে পিঠন ন্যাস করবেন। পিঠন ন্যাস করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ঋষভ দিন ন্যাস। কীভাবে করবেন, ধ্যান করে ওম অস্য শ্রী সপ্তশতী মন্ত্রস্য নারদ ঋষি গায়ত্রী ছন্দ দক্ষিণমূর্তি দেবতায় হিং বীজ সাহা শক্তি মনুষ্য বিনিয়োগ মাথায় ওম ব্রহ্মণ ঋষভে নমঃ, ওম গায়ত্রী ছন্দ মুখে গায়ত্রী ছন্দে নমঃ, হৃদয় ওম মহাকাল্যায় নমঃ, আবার মস্তকে ওম বিষ্ণু ঋষভে নমঃ, ওম উষ্ণিক ছন্দে নমঃ, ওম মহালক্ষ্মী দেবতা ওই নমঃ, ওম রুদ্রা ওই ঋষভে নমঃ, মনুস্তু ছন্দে নমঃ, ওম মহা সরস্বতী দেবতায় নমঃ, তারপরে গুজ্জ ওম হ্রিং বীজায় নমঃ, তারপর 2 পায় ওম সায় শক্তিভ্যো নমঃ, তারপরে করঙ্গ ন্যাস করবেন, তারপরে অঙ্গ ন্যাস করবেন। করঙ্গ ন্যাস অঙ্গ ন্যাস হয়ে গেল, তারপরে ধ্যান করবেন। চণ্ডীর ধ্যান বিভিন্ন বইতে পেয়ে যাবেন, ঠিক সেইভাবে চণ্ডীর ধ্যান করবেন। তারপরে মানস পূজারে পুজো করবেন। তারপরে পিঠন ন্যাস, পিঠন ন্যাস হ্রিং জ্ঞানায় নমঃ, এতে গন্ধ ঐং অং প্রভায় নমঃ, এতে গন্ধ ঐং মজ্জায় নমঃ, এতে গন্ধ উং জয়ায় নমঃ, এতে গন্ধ ঐং সূত্রায় নমঃ, এতে গন্ধ ঐং বিশুদ্ধায় নমঃ, এতে গন্ধ ওং
ঐং নন্দায় নমঃ এতে গন্ধস্য, ঐং শুক্রায় নমঃ এতে গন্ধস্য, অং বিজয়ায় নমঃ এতে গন্ধস্য, অং সর্বসিদ্ধায় নমঃ এতে গন্ধস্য, বর্জদুকায় মা সিংহায় হুং ফট। তারপরে ঘট স্থাপন করবেন, ঘরটা আছে ঘট স্থাপন করবেন, আবাহন করবেন। ওং অগচ্ছ বরদে দেবী দৈপন্য সুরতে পূজনাং দেবনায় নমঃ। ওং দেবী চণ্ডিকে স্ত্রী পরিবার গণ সহিত ইয়াগাচ্ছি 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 ইয়াতিষ্ঠ ইয়াতিষ্ঠ মহ পূজনাং গৃহাণাং। তারপরে করজনে মন্ত্রপাঠ। ওং দেবী ভক্ত সুলভ পরিবার সমন্বিতে যস্য পূজনে তত্ত্বে সমাবৃতে ভব। অধিবাসের দ্রব্য থাকে অধিবাস এবং স্নান। তারপরে গণেশাদি পঞ্চদেবতার পুজো আমরা করে নেব। তারপরে প্রধান পুজো করবো চণ্ডীকে, বিভিন্ন প্রধান পুজো করবো যেভাবে তার সঙ্গে স্বাগতম পদ্ম অর্ঘ্য আচমনিয়াম মধুপর্ক পুনরাচমনিয়াম স্নান, তারপরে আবার পুনরাচমনিয়াম বস্ত্র পুনরাচমনিয়াম, তারপরে আবরণ শঙ্খ ভরণ মানে শঙ্খ আবরণ যেটা, তারপরে গন্ধ, তারপরে পুষ্প বিল্ল দুব্য এই ধূপ দ্বীপ কার্য নৈবেদ্য এই সমস্ত দিয়ে চণ্ডিকা পুজো করা। হরিং চণ্ডিকা ওই নম বলে রচনা লাড্ডু কাজ যদি থাকে, তারপরে পানত্ব জল তাম্বুল শ্রীফল মালা অর্থাৎ বেলপাতের মালা যদি দেওয়া হয়, সিঁদুর ঘণ্টা বাদ্য সহকারে আমরা পুজো করব। এরপরে আমরা চণ্ডীকে পুষ্পাঞ্জলি প্রদান করব। চণ্ডীকে পুষ্পাঞ্জলি প্রদান করার পর আমরা প্রার্থনা করব। কি প্রার্থনা? ওং আয়ু দেহি যশো দেহি ভাগ্যাৎ ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বকার্যাস দেহি মে ভগবতী ভয়োচ্ছেদে ভবতারিণী কামদে শঙ্করী কৌশিকী তাং হি কাত্যায়ন নমস্তুতে প্রচণ্ডে পুত্রতে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলাচার করে দেবী জয় দেবী নমস্তুতে দুর্গা তারি দুর্গে তাং সর্বশুভকারিণী ধর্মাত্মক্ষদে দেবী নিত্যমে বরদা ভবা দুর্গে ওং দুর্গে দুর্গে মহাভাগে তৈমাং শঙ্কর প্রিয়ে মহিষাসুরং পরাম প্রসীদমে ওং হরো পাপ হরো কেশ হরো মারি হরিপ্রিয়ে হরো রোগং হরো কোপং হরো মারি হরিপ্রিয়ে ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মক্ষ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে ওম মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বরদা ভব দেবী দেহি দেবী নমস্তুতে। তারপর চণ্ডীর যে গায়ত্রী রয়েছে সেটা 10 বার পাঠ করতে হবে। কি গায়ত্রী? ওম হ্রিং চণ্ডিকায় বিদ্মহে ত্রিপুরায় ধীমহি তন্ন গৌরী প্রচোদয়াৎ ক্রিং এই মন্ত্র। তারপরে আমরা রিং মন্ত্রে 10 বার জপ করে নেব এবং তারপরে অভিষিঞ্চন করব এবং তারপরে চণ্ডীর প্রণাম যেটা ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব হবে। তারপরে শিবের একটু ছোট করে পুজো করতে হবে, বিভিন্ন পুজোর বিভিন্ন দ্রব্যাদি দিয়ে ষড়াঙ্গের পুজো করবেন। তারপরে সাপ মোচন পাঠ করবেন, দেবীর মাহাত্ম্য পুস্তক পুজো করবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের চণ্ডীর পুজো। এরপরে যে চণ্ডী পাঠ করবে সে চণ্ডী পাঠ করবে। এই হচ্ছে চণ্ডীর পুজো। একটি নৈবেদ্য দিয়ে চণ্ডী পুজো করবেন, চিনি সন্দেশ দিয়ে চণ্ডীর পুজো করতে পারেন। এই হচ্ছে এইভাবে চণ্ডী পুজো করবেন। তারপরে যে ব্যক্তি চণ্ডী পাঠ করবে সে চণ্ডী পাঠ করবে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন করবেন। পুজো আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।